এবার আপনাদের দেখাবো এক অন্য ছবি। কুয়েতে শেফ হিসেবে কাজ করেন মনোজিৎ মণ্ডল। এই আবহে তিনি কিন্তু ভয়ে রয়েছেন। তার বাড়ি উত্তর 24 পরগনার গাইঘাটায়। মাঝে মাঝেই দেখছেন ইরানে ছোড়া বোমা মিসাইল উড়ে যাচ্ছে, যাদের টার্গেট মূলত মার্কিন সামরিক ঘাঁটি। কবে বাড়ি ফিরবেন তিনি জানেন না, জানিয়েছেন এবিপি আনন্দকে। রাত বেরোতে দেখা যাচ্ছে, বোমের আওয়াজও পাওয়া যাচ্ছে, অনেক ঘুম হচ্ছে না, অনেক সময় সমস্যা হচ্ছে। উপরে দেখা যাচ্ছে অনেক রকেট লঞ্চার দেখা যায় মাঝে মাঝে, আর রাত্রিবেলায় তো লাইট দিয়ে আর কি বোমাগুলো যায় সেগুলো দেখা যায়, অনেক সময় চোখে পড়ে, কিন্তু আমরা বাইরে বেরোই না বেশি। এই জায়গা থেকে বলে দিয়েছে যে বাইরে বেরোনো নিষেধ, বা জানলার থেকেও মারা ঠিক হবে না, এরকম বলে দিয়েছে এই জায়গার আর কি কানুনের হিসাবে। বেশিরভাগই টার্গেট আমেরিকান বেছে। আপনি তো হোটেলে আপনার কাজের সঙ্গে যুক্ত, তো সেখানে কি ধরনের প্রভাব পড়েছে? এখন তো একদমই কাস্টমার নেই, আর বাইরেও রাস্তাঘাটেও যেরকম ভিড় থাকতো আগে পরে, এখন কিন্তু সেই জিনিসটা একদমই নেই। খুব সবাই আতঙ্কে আছে, সবার জীবনটাই তো অনেকের আর কি লাইফটা আগে। বাড়িতে খুবই টেনশনে আছে যে কি করে আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো বা সেফটি থাকতে পারবো। আর এদিকে আমাদের ইন্ডিয়ান এম্বাসিও খুব হেল্পফুল, এখানে অনেক পরিবর্তনে আছে, আমরা অনেক টেনশনে আছি। এখনো আমরা এখান থেকে ফিরে যেতে পারবো কিনা সবে উপরওয়ালার উপরে। ষষ্ঠ দিনে অশান্ত পশ্চিম এশিয়া। ইরানের দাবি আমেরিকাকে জবাব দিতে উত্তর উপসাগরীয় এলাকায় আমেরিকার একটি তেলবাহী জাহাজে আঘাত হেনেছে তারা। আর এরই মধ্যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা করেছে আমেরিকা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ পৌঁছে গেছে ভারতের দোরগোড়াতেও। We're doing very well on the war front. We're going to continue to do well. We have the greatest military in the world by far. We don't want war, but we are ready for war. হামলা, পাল্টা হামলা। মহাসংঘাতের ষষ্ঠ দিনে অশান্ত পশ্চিম এশিয়া। যুদ্ধ বিমান থেকে নাগারে নেমে আসছে বোমা। মিসাইল আর ড্রোনের মুহুর্মুহু হামলায় গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান। একদিকে আমেরিকার অপারেশন এপিক ফিউরি আর ইসরায়েলের অপারেশন লায়ন্স বো, আরেকদিকে ইরানের অপারেশন ট্রু প্রমিস। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ পৌঁছে গেছে ভারতের দোরগোড়াতেও। ভারতের আমন্ত্রণে নৌবাহিনীর মহড়া দিয়ে বুধবার ভোরে বিশাখাপত্তনম থেকে ফিরছিল ইরানের যুদ্ধজাহাজ আইরিস দেনা। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় আমেরিকা। মৃত্যু হয় অসংখ্য নৌসেনার, প্রাণে বেঁচেছেন কেউ কেউ, তারা এখন হাসপাতালে। পাল্টা আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ওই একই জায়গায় ফের যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান। ইরান দাবি করেছে আমেরিকাকে জবাব দিতে উত্তর উপসাগরীয় এলাকায় আমেরিকার একটি তেলবাহী জাহাজে আঘাত হেনেছে তারা। এদিকে ইরানে বোমাবর্ষণের তীব্রতা আরও বাড়িয়েছে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী। কিভাবে ইরানের একের পর এক সমর সম্ভার ধ্বংস করা হচ্ছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের তরফে তার নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা করেছে আমেরিকা। ইরানিয়ান রেভলিউশনারি গার্ডকে 31টা ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে। তাতে একটা ইউনিট যেটা মেন সেন্ট্রাল কমান্ড শুনবে, এবং বাকি 30টা ইউনিট কিন্তু প্রভিন্সিয়াল অর্ডার শুনবে। তার মানে ফিল্ড কমান্ডারদের হাতে পুরো অটোনমি দেওয়া হলো। আমরা তীব্র থেকে তীব্রতর যেটা দেখছি, এটা কিন্তু আরও দিন যত ঘনিয়ে যাবে, ইফ দিস কনফ্লিক্ট প্রলংস, তাহলে কিন্তু উই ক্যান সি অ্যান ইন্টেন্সিফিকেশন, উই ক্যান সি এসকেলেশন অফ হস্টিলিটিস। ইসরায়েল হামলার তীব্রতা বাড়াতেই প্রত্যাঘাতের মাত্রা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের দিকে লাগাতার মিসাইল ছুড়ে যাচ্ছে তারা। তেল আভিভের কিরিয়ায় ইরানের হামলায় বড়সড় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। বাহরিনে তেল সংশোধনাগারেও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। ছবিতে দেখা যাচ্ছে আকাশপথে উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, তারপরই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটছে। একাধিক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলতেও দেখা গেছে।
আমেরিকার বন্ধু দেশগুলোর পাশাপাশি এবার আজারবাইজানেও ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। 11টা কান্ট্রিকে মেরেছে ইরান, একজনকে না 11 জনকে। তার উপরে ওদের কাছে সাপোর্ট আছে হেজবুল্লাহ, হামাস আর হাউতি, এগুলো তো আছেই। তারা তো এখন ভিতর থেকে স্লিপিং এজেন্ট, চারিদিকে জেগে উঠেছে। তারা এখন অ্যাকশন নিচ্ছে, রেড সি আটকে দিচ্ছে, মেডিটেরিয়ানে দৌড়াতে হয়েছে ওর এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে। তো এইগুলো আমেরিকাকে ব্যাকফুটে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মহাশক্তিধর আমেরিকা ইসরায়েল যেমন ইরানকে উচিত শিক্ষা দিতে চায়, তেমনি ধারে ভারে পিছিয়ে ইরানও মাথা নত করতে রাজি নয়। আর তাই মহাসংঘাত আরও বেশ কিছুদিন চলতে পারে বলে আশঙ্কা। এবিপি আনন্দ। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। ভারত থেকে ফেরার সময় ভারত মহাসাগরের বুকে ইরানের যুদ্ধ জাহাজকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। 24 ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও এক যুদ্ধ জাহাজ। আর এই লড়াই চলছে ভারতের একেবারে গা ঘেঁষে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। যুদ্ধ ছড়াতে ছড়াতে চলে এসেছে ভারতের দোরগোড়ায়। সংঘাতের আগুন লেগে গেছে ভারত মহাসাগরের জলে। বুধবার ভারত থেকে ফেরার সময় ভারত মহাসাগরের বুকেই ইরানের যুদ্ধজাহাজকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। এই হলো সেই হামলার মুহূর্তের ছবি। ইরানও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। পাল্টা 24 ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও একটা যুদ্ধজাহাজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই যুদ্ধজাহাজটিতেও 100 জন রয়েছেন। অর্থাৎ যুযুধান দুই দেশ আমেরিকা এবং ইরান ভারত মহাসাগরেই মুখোমুখি। আর এই লড়াইটা হচ্ছে ভারতের একেবারে গা ঘেঁষে। ভারত থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে, অর্থাৎ কলকাতা থেকে দিল্লির দূরত্ব যতটুকু ঠিক সেইটুকু দূরত্বে। We have the strongest and most powerful by far military in the world, and we will easily prevail. We're already substantially ahead of our. We entered in the negotiation table. But before that attack, we announced that we respond. We strong respond. This is our stand. ফেব্রুয়ারি মাসে ভারতের বিশাখাপত্তনমে নামে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে এসেছিল ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা। ভারত ফেরত সেই ইরানি যুদ্ধজাহাজকে এই টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. টর্পেডো হলো এক ধরনের সেলফ প্রোপেলড মিসাইল। টর্পেডো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছলেই বিস্ফোরণ ঘটে। মূলত যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য নৌসেনার টর্পেডো ব্যবহার করে। আমেরিকা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো মেরে শত্রুপক্ষের জাহাজ ডোবালো তারা। আর সেটা হলো ভারতের এত কাছে। শ্রীলঙ্কার দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে ইরানি রণতরীটিকে ডুবিয়েছে আমেরিকা। ইরানিয়ান শিপকে মানে সিঙ্ক করেছে আমেরিকা, এবং তার নাম আইরিস ডিনা। এবং সেখানে 87 জন আমরা শুনতে পাচ্ছি যে দে আর অলরেডি ডেড। 37টা বডি বোধহয় রিকভার করেছে। তো ইরান অলরেডি আরেকটা বোধহয় জাহাজ পাঠাচ্ছে। যতটা ছিল এটা খালি দুটো দেশের মধ্যে তো আর নেই। এই এসকালেশনটা ছড়িয়ে পড়ছে ওয়েস্ট এশিয়াতে, বিকজ ইরান তো একটা কাউন্টার রিটালিয়েশন করছে। ইরান যে এইভাবে কাউন্টার রিটালিয়েশন করতে পারবে সেটা আমেরিকা আর ইসরায়েল ভাবেও নি। শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় ইরানের অন্তত 87 জন নৌসেনার মৃত্যু হয়েছে। অনেক নৌসেনা জওয়ানের কোনো হদিশই মেলেনি। কয়েকজনকে উদ্ধার করতে পেরেছে শ্রীলঙ্কার সেনা। তারা এখন সে দেশের হাসপাতালে চিকিৎসাধীন। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।